সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা হচ্ছে সূরাতুল কাউসার। অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শোনে না। অনেক সময় কিছু মায়েরা, কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন, হুজুর আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে, আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে। অনেক সময় প্রবাসী ভাইরা আছেন, তারা বলেন আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে, কিন্তু সে আমার কোনো কথা শোনে না। এই বিভিন্ন ভাবে যদি তারা অন্যভাবে চলে যায়, তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্বামীকে বাধ্য করার জন্য এই চমৎকার একটি আমল যদি আপনি করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব এই নিয়মটা কিভাবে করবেন। আবার অনেক সময় সন্তান কথা শোনে না, অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন। যদি আপনি এই আমলটা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে। 21 দিন এই আমলটা করবেন। আমলটি করবেন কিভাবে আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি। প্রথমে আপনি ওযু করবেন, পবিত্র অবস্থায় থাকবেন, অবশ্যই পবিত্র থাকতে হবে। এরপর আপনি ফজরের নামাজের পরে অবশ্যই ফজরের নামাজ পড়বেন, কারণ ফজরের ভিতরে বরকত রয়েছে। ফজরের নামাজ পড়ে আপনি পবিত্র হয়ে ওই নামাজের স্থানে যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সেখান থেকে উঠে অন্য কোনো কাজ করেন, তারপরে ওযু অবস্থায় যদি সেখানে বসেন কোনো সমস্যা নাই, পড়তে পারবেন। আপনি প্রথমে ওযু করবেন, ওযু অবস্থায় সেখানে বসবেন, বসার পরে একবার সূরা ফাতিহা পড়বেন, এরপরে 4 কুল পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটা পড়ে আপনার বুকে ফু দিবেন এবং পুরো শরীরকে মাসাজ করে দিবেন, আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ 3 বার পড়তে হবে। এই দুরূদ শরীফ 3 বার বলার পরে এরপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পড়বেন 21 বার। কতবার? সূরা কাউসার 21 বার পড়তে হবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে। 21 বার পড়ার পরে আপনার এই বৃদ্ধাঙ্গুলটা এই যেখানে আমরা করগুনি 1 2 3 একের জায়গায় রেখে এরপর আপনি এটাকে মুষ্টিবদ্ধ করবেন। এরপরে আপনি সূরা কাউসার 21 বার পড়ার পরে সেখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন হালাল ভাবে, অবশ্যই হালাল ভাবে হতে হবে, হারাম ভাবে করলে কিন্তু হবে না, অবশ্যই হালাল হতে হবে। যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন তার নাম 7 বার পড়বেন এবং তার পিতামাতার নাম 1 বার পড়বেন, এবং আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি তাকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি এবং কোরআনিক ভাবে তাকে বাধ্য করতে চাচ্ছি। এরপরে এভাবে অনেক সময় ধরে রেখে, কিছু সময় ধরে রেখে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে হাতটাকে ছেড়ে দিবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ 21 দিন টানা আমল যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে। তবে এটা হালাল ভাবে করতে হবে, ইয়াকিনের সাথে করতে হবে। যদি কারো ইয়াকিন না থাকে, কোরআনের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন। ইয়াকিন থাকতে হবে কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি, যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এই কোরআনের মাধ্যমে সাহায্য করবেন। এবং হালাল পন্থা থাকতে হবে, হারাম কোনো কাজ করা যাবে না। বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, এটা শোনার পরে তারা একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে যে আমি আমার গার্লফ্রেন্ডকে এবার বিয়ে করার জন্য অথবা গার্লফ্রেন্ডকে পটানোর জন্য আমি পুরা ভালো একটা আমল পেয়ে গেছি। খবরদার, এটা করা যাবে না। এটা যারা হালাল ভাবে, স্বামী কথা শোনে না অথবা স্ত্রী কথা শোনে না, সন্তানরা কথা শোনে না, হালাল ভাবে যদি আপনি কাউকে বাধ্য করতে চান এই আমলটা করতে পারেন। হারাম ভাবে করলে কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান।